এসআইআরের শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? আধিকারিকরা জবাব দাও। বৈধ কাগজপত্র থাকার পরেও হাজার হাজার মানুষকে নোটিশ পাঠিয়ে বিডিও অফিসে ডেকে পাঠানো হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এসআইআরের নাম করে আবাল বৃদ্ধ বনিতাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। লাল ঝান্ডা করে পুকার। এসআইআরের নাম করে নাগরিকত্বকে চ্যালেঞ্জ জানানো কেন? জবাব দাও। এসআইআরের নাম করে জনগণকে হেনস্থ করা চলবে না। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে কোন রকম হেনস্থ করা চলবে না। হাজার হাজার মা বোন বয়স্ক বৃদ্ধকে বিডিও অফিসে লাইনে দাঁড়াতে হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চলছে। লাল ঝান্ডা করে পুকার। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে নিপীড়ন করার বিরুদ্ধে আজকে গণবিক্ষোভে দলে দলে যোগ দিন। এসআইআরের নাম করে শুনানির নাম করে মানুষকে হয়রানির বিরুদ্ধে আজকের গণবিক্ষোভে দলে দলে যোগ দিন। বৈধ কাগজপত্র থাকার পরেও শুনানিতে ডাকা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে বারবার শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। লাল ঝান্ডা কর পুকার। হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করানোর এই ছেলে খেলা বন্ধ করো। হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করানোর এই ছেলে খেলা বন্ধ করো। হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে কেন? এসডিও জবাব দাও। হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করিয়ে নিপীড়ন করা হচ্ছে কেন? বিডিও জবাব দাও। যুক্তিসঙ্গত অসঙ্গতির কথা বলে নামের বানান ভুল থাকার জন্য তাকে লাইনে দাঁড় করানো হচ্ছে কেন? জবাব দাও। শুনানির নাম করে হাজার হাজার মানুষকে নিপীড়নের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। শুনানির নাম করে হাজার হাজার মানুষকে বিডিও অফিসে ডেকে লাইনে দাঁড় করানোর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বৈধ কাগজপত্র আছে এমন কোন মানুষকে শুনানির জন্য ডেকে পাঠানো চলবে না। বৈধ কাগজপত্র আছে এমন কোন মানুষকে শুনানির জন্য ডেকে পাঠানো চলবে না। লাল ঝান্ডা কর পুকার। শুনানির জন্য বারে বারে হাজার হাজার মানুষকে ডেকে পাঠানো হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। নির্বাচন কমিশনের নামে সরকারি আধিকারিকদের প্রেরণার বিরুদ্ধে সমস্ত মানুষ চাপ হয়। নির্বাচন কমিশনের নামে সরকারি আধিকারিকদের খামখেয়ালি করার বিরুদ্ধে সমস্ত মানুষ চাপ হয়। লাল ঝান্ডা কর পুকার। শুনানির নাম করে মানুষকে হয়রানি করা চলবে না। শুনানির নাম করে মানুষকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। বৈধ কাগজপত্র থাকার পরেও মানুষকে বারে বারে ডেকে পাঠানো হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। লাল ঝান্ডা কর পুকার। শুনানির নাম করে হাজার হাজার লোককে ডেকে পাঠানোর বিরুদ্ধে গণবিক্ষোভ চলছে। চলছে। হাজার হাজার মা বোন বয়স্ক মানুষকে লাইনে দাঁড় করানো চলবে না। হাজার হাজার মানুষকে বিডিও অফিসে লাইনে দাঁড় করানো চলবে না। এসআইআরের নাম করে শুনানির নাম করে নির্যাতন বন্ধ করো। এসআইআরের শুনানির নাম করে সাধারণ মানুষকে নির্যাতন বন্ধ করো। মা বোন বয়স্ক মানুষকে নির্যাতন বন্ধ করো। ইনকে লাও জিন্দাবাদ। লাল ঝান্ডা কর পুকার। এসআইআরের শুনানির নাম করে হাজার হাজার মানুষকে ব্যতিব্যস্ত করা কেন? নির্বাচন কমিশন জবাব দাও। ঠিক আছে না
इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद। হেয়ারিংয়ের নামে হয়রানির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। সমস্ত বৈধ নথি দাখিল করা সত্ত্বেও বারবার হেয়ারিং এ ডেকে হয়রানি করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। এই হেয়ারিং এর নামে হয়রানির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। সমস্ত বৈধ নথি দেখানোর পরেও বারবার হেয়ারিং এ ডাকা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। সমস্ত বৈধ নথি দেখানোর পরেও বারবার হেয়ারিং এ ডাকা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। হেয়ারিং এর নামে প্রান্তিক মানুষকে হয়রানির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। হেয়ারিং এর নামে প্রান্তিক মানুষদের হয়রানির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। সমস্ত বৈধ নথি দেখানোর পরে বারবার হেয়ারিং এ ডাকা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও বারবার হেয়ারিং এ ডাকা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। হেয়ারিং এর নাম করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। আপনার ভোট অধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করতে লড়াই চলছে, এই সংগ্রাম চলছে, এই আন্দোলন চলছে। মানুষের ভোট অধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করতে লড়াই চলছে, এই সংগ্রাম চলছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। বৈধ নথির নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। এই ম্যাপিং এর নাম করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হয়। এই ম্যাপিং লজিক্যাল ডিসক্রিমিনেশনের নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এই ম্যাপিং লজিক্যাল ডিসক্রিমিনেশনের নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই হেয়ারিং এর নামে হয়রানি মানছিনা, এই হেয়ারিং এর নামে হয়রানি মানছিনা। এই ভারতের সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরে হেয়ারিং এ রাখা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এই ছবিগুলো দেওয়ার পরে হেয়ারিং এ রাখা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এই হেয়ারিং এ রাখা হাজার হাজার প্রান্তিক মানুষের সমস্যার সৃষ্টি করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এই ম্যাপিং লজিক্যাল ডিসক্রিমিনেশনের নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। এই হিয়ারিং এর নামে হয়রানির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই হিয়ারিং এর নামে হয়রানির বিরুদ্ধে লড়াই চলছে, এই সংগ্রাম চলছে, এই আন্দোলন চলছে। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। আচ্ছা, আমাদের যে সবার কাজ আমরা শুরু করব, এটা আমাদের দীর্ঘক্ষণ চলবে। তারপর আমরা ইসলাম সাহেবের কাছে আমাদের যে দাবি সনদ নিয়ে যাব, সেটা আমরা এখানে পড়ে দেবো, সেটা নিয়ে আমরা যাব। তারপর আমরা অবস্থানটা দিকে যতক্ষণ আমাদের ডেমোক্রেসি চলবে ততক্ষণ অবস্থান হবে, শান্তিপূর্ণ অবস্থা, কোনো সেইভাবে আমি এখন ভিডিও করতে আমরা আন্দোলন, এই আন্দোলন আমরা বিশ্বাস করি। সেজন্যই আমরা এটা বলছি, যারা এসছে আমরা এই পদ্ধতিতে আজকে আমরা যে আন্দোলন সেই জায়গায় নিয়ে যেতে চাইছি। এখন সবাই সভাপতিত্ব করবে কমরেড অপর্ণা ফুটকারী। আমি এই সভাপতির নামের প্রস্তাব সমর্থন করছি।
বন্ধুগণ, আপনারা জানেন গত কয়েক মাস ধরে আমাদের রাজ্য সহ গোটা দেশে নির্বাচন কমিশন এসআইআর নাম করে বাস 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 ঠিক আছে, বৈধ ভোটারদেরও একটু এই বাদ দেওয়ার চক্রান্ত করছে। একটু দক্ষিণ দিকে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। প্রথমে ফর্ম ফিল আপের পরে খসড়া তালিকার পর অল্প কিছু নোটিশ, তারপরে দেখা যাচ্ছে এক একটা বুথে হাজার ভোটার হলে 600 জনের নোটিশের কারণ সঠিকভাবে উত্থাপন করা থাকছে না। বেশি জোর ফলে করবে না, গোটা ছবি হয়ে দেশের যাবে। মানুষকে, বিশেষ করে আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি মাইনরিটি এবং তপশিলি বুথগুলোতে এই ঘটনা ভয়ঙ্কর ভাবে ঘটাচ্ছে। আপনারা জানেন এই এসআইআর প্রতি 20 বছর অন্তর হয়। সাধারণ নাগরিক তাদের সকলকে অভিনন্দন জানিয়ে দু চারটে কথা তুলে ধরতে চাই। আমরা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সাধারণ নাগরিক তারা আজকে এখানে সমবেত হয়েছে। আমরা প্রশাসনের কাছে কয়েকটা সুনির্দিষ্ট দাবি উত্থাপন করতে চাইছি। এসআইআর চলছে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করুন নতুন করে, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম বাদ দেওয়া, এটা এসআইআর এর পদ্ধতির মধ্যে পড়ে। আজকে আসুন এদিকে। আমরা প্রশাসনের কাছে জানতে এসছি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, ভারতীয় নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তারা সরকার নির্বাচিত করবে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। দেশের আইন তৈরি হয়েছে সাধারণ মানুষকে কতটা সুন্দর মধ্য দিয়ে রাখা যায়, কতটা ভালো রাখা যায়, কতটা সুস্থ রাখা যায়, আস্তে 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 বলো বলো, রাস্তায় চলে যাবে। কতটা সুস্থ রাখা যায় সেটা হচ্ছে সরকারের দায়িত্ব। আইন তৈরি হয় দেশের মানুষের ভালোর জন্য, দেশের মানুষের সুবিধার জন্য, কিন্তু এই ধরনের মধ্যে দিয়ে ভারতের নির্বাচন কমিশন যে নতুন নতুন আইন প্রতিদিন পরিবর্তন হচ্ছে, আসলে মানুষকে কতটা অসুবিধার মধ্যে রাখা যায় সেই ব্যবস্থা করে দিয়েছে।
কিছু করতে হবে না। এখন দেখা যাচ্ছে 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদেরকে পর্যন্ত হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দিয়েছে। সেগুলো অবস্থাগুলো নাকি বনার্থীরা বয়সের প্রমাণপত্র রেখে বয়সে নাচে হচ্ছে না। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের যারা পাস করেছেন মাধ্যমিক আছে তার বয়স উল্লেখ বয়স অনেকের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার যে বয়স সেই বয়সে অনেকে জন্ম শংসাপত্র নেই, কিন্তু সেই সময় সরকারি যেসব নথি আছে তাতে যেগুলো সুনির্দিষ্ট করা আছে সেটাই তার জন্ম তারিখ হিসেবে ধরে নেওয়া হয়। মাধ্যমিকের আগে এক মিনিটে একটা হাঁটতে বাচ্চা বর্তমানে একটা মানুষের মধ্যে দিয়ে সেটাকে বাতিল করে দিয়েছে। সেটা আমরা জানতে চাইছি। বন্ধুগণ, আমরা আরো জানতে চাইছি আপনারা হিয়ারিং এর নোটিশ দিচ্ছেন, দুদিন আগে একজনের হাতে হিয়ারিং এর নোটিশ দিয়ে দিচ্ছেন। নিয়ম তো হচ্ছে 1 সপ্তাহ আগে দেওয়ার। মানুষ তো অন্যত্র কাজে যায়, রুটি রুটির প্রশ্ন আছে, সব ছেড়ে দিয়ে আপনাদের ভিতরে দৌড়বে। এখন দুবার তো একজনকে ডাকা হচ্ছে, যা ইচ্ছে তাই পেয়ে গেছেন নাকি? আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? ভোটার তালিকা তৈরির আগে আমরা বিধানসভা ক্ষেত্র কি ভাগ করে নিয়েছেন নাকি? যদি সেরকম থাকে তাহলে আমরা বুঝে নিতে জানি যেসব ভোটারদেরকে আপনারা সঠিক ভোটারকে ভারতীয় নাগরিকদের আপনারা যে কোনো কৌশলে ভোটার তালিকা থেকে বাদ দেবেন, আগামী দিনের বিধানসভা নির্বাচনে এই যারা বাতিল হওয়া ভোটার আপনাদের পরিকল্পনা মাফিক যেসব বুথে আপনাদের ভোটার আছে বলে নির্দিষ্ট করেছেন যাদেরকে বেশি করে ধরা দিবে নোটিশ, তাদের কিন্তু বুথে গিয়ে ভোট দেওয়াটা এই যারা বাতিল হয়েছে সেই সব ভোটার রুখে দিতে পারে, সেই ক্ষমতা জনগণের আছে। আগামী দিনে সেই জায়গায় যাবে। আমরা আজকে জানান দিতে এসেছি, আমরা জিজ্ঞাসা করতে এসেছি, পদ্ধতির পরিবর্তন করার জন্য অনুরোধ করতে এসেছি, কিন্তু আগামী দিনের আন্দোলনটা হবে এইভাবে অনুনয় বিনয় আর এইখানে দাঁড়িয়ে মাইকের বক্তব্যের মধ্যে দিয়ে নয়। আগামী দিনের মুভমেন্ট হবে যদি আপনারা আজকের দিনে কথাটা না শোনেন, উপর মহলে যদি না যায়, নির্বাচন কমিশনের কাছে যায় না যায়, সঠিকভাবে আমরা উত্তর না পাই, আর সাধারণ খেটে খাওয়া মানুষকে প্রতিদিন যদি হয়রানি করতে আপনাদের চালু থাকে, আগামী সপ্তাহে আবার আসবো, ঘিরে ফেলবো, উলবেড়ি অবরোধ করে দেবো, গোটা উলবেড়ি অচল করে রাখবো, কোন সরকার চলবে না এখানে। পশ্চিমবঙ্গে একটা সরকার আছে, রাজ্য সরকার আছে, তারা মুখে বলছেন আমরা এসআইআর এর বিরুদ্ধে। আমি বলছি যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে, বিরোধীদের হ্যারাসমেন্ট করাচ্ছে, সাধারণ নাগরিকদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, আপনারা উইথড্র করে নিন আপনার বিরোধকে। 221 কোটি টাকা নিয়ে বিএলও আপনারা নিয়োগ করেছে রাজ্য সরকার। এইভাবে সাধারণ নাগরিককে, সাধারণ মানুষকে যদি আপনারা হ্যারাস করতে পারেন, হ্যারাস আপনারা কি দেখেছেন সরকারের সমস্ত কাজকর্ম করে দিতে পারে, সেই ক্ষমতা জনগণ রাখে এবং আগামী দিনে সেইটা করবো। যদি আপনাদের কথা, জনগণের কথা যদি না শোনেন সেটা করবো, এই কথা জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে এবং ধৈর্য ধরে আগামী মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা, আমরা বলছি এখানে আছে শান্তিপূর্ণভাবে বসে বলুন, কোন বিশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে বসুন, আমাদের সভা চলুন। এখানে বসুন, আমাদের একটা সভা চলুন।
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির নেতা কমরেড সেলিম দা। আমি কমরেড সেলিম দাকে বলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই সভার সভাপতি আমাদের এই সভাপতি এবং আমাদের আজকের যে অভিযান এসডিএফ তাতে আমাদের যে নেতৃত্বটা এসছেন কমরেড সাবিরুদ্দিন মোল্লা, কমরেড গৌতম পুরকাইত, আমাদের পার্টির নেতা কমরেড পরেশ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা শুনলেন যে আমরা কেন আজকে এখানে উপস্থিত হয়েছি। একটা বিশেষ কাজ পশ্চিমবাংলায় চলছে। আমাদের সভাপতি তিনি বলেছেন যে এসআইআর পশ্চিমবাংলায় হচ্ছে এবং শুরুতেই বলেছে যে এসআই এটা একটা নিয়ম। সারা বছর ধরেই আমাদের ভোটার লিস্টের যে স্ট্রেংথ আছে, যে শক্তি আছে, যারা ভোটার তাদের অনেকেরই সময়ের সাথে স্বাভাবিক মৃত্যু হয়, অনেকেই অন্যত্রে চলে যায়, সেই বুথে তার আর ভোট থাকে না, সেগুলোকে বাতিল করতে হয়, নতুন আবার ভোটার যারা আছে নতুন ভোটার তৈরি হয়। এবারে আমরা যেটা লক্ষ্য করছি এটা অত্যন্ত উদ্বেগের বিষয় পশ্চিমবাংলার সমস্ত ভোটারদের কাছে। আমাদের পার্টির দৃষ্টিভঙ্গি খুব ক্লিয়ার করেছে পার্টির রাজ্য সেক্রেটারি যে সমস্ত যারা ভোটার, বৈধ ভোটার, তাদের তালিকাভুক্ত রাখতে হবে। এ ব্যাপারে কোন রকম ষড়যন্ত্রকে আমরা মানব না। আমরা যখন এই ভোটার লিস্টের কাজ পশ্চিমবাংলায় শুরু হয়, এসআইআর শুরু হয়, এসডিও অফিসে যিনি প্রধান তিনি এখানকার এআরও, আমাদের চারবার, আমি 4টে মিটিংয়ে উপস্থিত ছিলাম, তাতে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ভোটার লিস্টের কাজে আপনাদের সহযোগিতা করতে হবে। আমরা সেই মিটিংয়ে বলেছিলাম আমরা সহযোগিতা করব। ঠিক করা হয়েছিল 11টা বিষয়, তাদের প্রমাণ কি হয়। 2002 সালে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 2002 সালের পরবর্তী সময়ে যাদের নাম ক্ষতিমুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে তাদের বাবা মা 2000 সালের নাম থাকবে, তাদের নামগুলোকে এটা শুরু হয়। আমরা বলেছিলাম যে পশ্চিমবাংলায় কোন বাইরে দেশের লোক এসে বসবাস করেনি, আন্তর্জাতিক কোন প্রবেশদ্বার এখানে নেই, ফলে এখানে ভোটারদের নাম তোলার ক্ষেত্রে কোনো হয়রানি চলবে না। ওরা আমাদের জানিয়েছিল এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের অনেক বিএলএ কাজ করেছে এর মধ্যে। 2025 সালে যাদের নাম আছে তাদের বাড়িতে, সবার বাড়িতে
এই ফর্ম পৌঁছে দিয়েছে দিয়ে এলো কি ব্যাপারে হয়তো রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা বলবো নি। এখন তাদের হেরে দিয়ে ডাকা হচ্ছে। যাদের সমস্ত কিছু আরে আমাদের বাঁচার অধিকার বাঁচার লড়াই করে আমরা বাঁচতে চাই। জমা দিয়েছে মমতা যা করতেছে মমতা নিজেই শালা অনলাইন বাড়ির কথা কেউ বলে না। ডাকা হচ্ছে লড়াই করতে বামপার্টি করে চলবে না, ওটা দাও, ওটা তাছাড়া কেন বলার ক্ষমতায় নেই। মোদি মোদি গুদি গুদি সবাই আপনাদের এই কার্যধারা আমরা মানব না। তাদের সামনে আছে যে অ্যাডমিট কার্ড, তাদের বয়স দেওয়া আছে, নাম দেওয়া আছে, বাবার নাম দেওয়া আছে, সবকিছু আছে। আবার অনেকের আছে পৌরসভা পঞ্চায়েতের বার্থ সার্টিফিকেট। আমাদের সামনে জায়গা ছিল পশ্চিমবাংলার ভারতের সামনে জায়গা ছিল হাজির করেছে। নিষ্ঠার সাথে তার প্রমাণপত্রগুলো জমা দেওয়া হয়েছে। এই সমস্ত প্রমাণপত্র অগ্রাহ্য হচ্ছে। অগ্রাহ্য করার মধ্যে দিয়ে একটা বড় অংশের গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ গাড়ি এলে বন্ধ হবে। তাদের প্রত্যেক দিন টাকা হচ্ছে হেয়ারিংয়ে। যারা যাচ্ছে এই গরিব মানুষরা, কেউ মিলের শ্রমিক, কেউ ঠেলাওয়ালা, কেউ টোটোওয়ালা, কেউ ছোট ব্যবসা করে, এই সমস্ত গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ তাদের উপার্জনের একদিন বন্ধ করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ব্লক 2 এর অফিসের সামনে। এসব কিছু জমা দেওয়ার পরে একাধিকবার টাকা হচ্ছে, একাধিকবার, একবার না। এর একটা আলাদা উদ্দেশ্যের মধ্যে কাজ করছে, এটা আমরা বুঝতে পারছি। আমরা বামফ্রন্টের এই উদ্দেশ্য হচ্ছে আসল কারণটা যাদের কি? এই হাজির হচ্ছে আসল তাদের কারণটা এই হিসাবে অনেক পরিমাণে হ্যারাসমেন্ট করা বিভিন্ন হচ্ছে। জায়গায় তারা আছে, বিভিন্ন আরেকটা কারণ হচ্ছে এই এসআই নিয়ে আমাদের সবাই বাদ জোরে বলতে হবে। এবং তাদের হয়রানি করার মধ্যে দিয়ে তা কত জোরে বলতে তাদের ভেতরে একটা frustration তৈরি করা হচ্ছে। আমার পরিবার তারা প্রশ্ন আমরা তুলছে 2002 ভোট নিয়েছি। যে এই কাজ কেন হচ্ছে? আমার ছেলে মেয়েরা আমি কোথায় যাবে? এতগুলো কিছু জমা দিয়েছি আমার প্রমাণপত্র হিসাবে। আমাকে আমরা যাবো, আমার ছেলেরা কোথায় যাবে? তারা গাড়ি ভাড়া বিষয়টা হাজির হয়েছে, তার ওখানে কি তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন যেটা বলছি যে ছোট যে এই ছেলের নিশ্চিত পরে অফিসার যিনি ছোট ছেলের নির্বাচনের দায়িত্বে আছে, ছেলেগুলো তৈরি করার দায়িত্ব আছে, এসেছে আমরা তাকে ধরবো। আমরা এর আগে বলেছি আপনাদের কতগুলো ক্ষেত্রে আমার প্রশ্ন উঠেছে বারবার, যে এটা লাগবে না, ওটা দিন, ওটা লাগবে না, সেটা দিন। আরে আর কি চান আপনারা, আর কি লাগে? আমাদের প্রতিবাদী একমাত্র আর তো কিছু মানুষের চাই না। প্রতিবাদ ছাড়া কোনো আইডেন্টি কার্ড চাই, সেটা জমা দেওয়া হবে। আন্দোলনের মাধ্যম ছাড়া কোনো উপায় নেই। এসআইআর বন্ধ করতে হবে। এসআইআর আধার কার্ড লাগবে, সেটা জমা দেওয়া হয়েছে। আপনারা বলেছিলেন সার্টিফিকেট দিন, বাপের চারটে ছেলে কাগজে আছে 6টা 8টা করে। কখনো বলেছেন এটা কিভাবে হচ্ছে? জমা দেওয়া হয়েছে। এটা চক্রান্তবাজি ভাবে করা হচ্ছে। অনেকগুলো সার্টিফিকেট যারা চেয়েছেন, যার যা ছিল সবটা নিয়ে জমা দেওয়া হয়েছে। কাউকে কাউকে বলা হয়েছে আপনার ধরিয়ে দিন, পর্চার নাম্বার দিন, পর্চাটা দিন। যে যেমনটা পেরেছে ভোটার লিস্টের নামটা রাখার জন্য যারা প্রকৃত ভোটার, পশ্চিমবাংলার অধিবাসী, যারা বছরের পর বছর দীর্ঘদিন ধরে এখানে ভোটার ভোট দিয়েছে, সরকারকে জিতিয়েছে, প্রতিষ্ঠা করেছে, তাদের আজকে রাস্তায় ডাকলিয়ে দেওয়া হচ্ছে। এটা আমরা মনে করি রাজ্য সরকার এবং দিল্লি সরকারের একটা ষড়যন্ত্র আছে, যারা গরিব মানুষকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। তারা চেষ্টা করা হচ্ছে যে এর মধ্যে দিয়ে এনআরসি দেখানোর। ভোটার লিস্টের সংশোধনের কাজ এনআরসির সাথে যুক্ত নয়, কিন্তু মানুষকে যে পথে নিয়ে যাচ্ছে, মানুষের সংখ্যা তৈরি হচ্ছে যে এটার মধ্যে এনআরসির কিছু প্রক্রিয়া তারা করণ শুরু করেছে। এই চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবাংলার মানুষ
আমরা বলেছি আজকে এসেছি এখানে আমাদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমরা তাদের বলবো আমরা এখানে যে সংগ্রাম যে লড়াই যে অভিযানে এসেছি এটা একটা শান্তিপূর্ণ অভিযান। আমরা এখানে অনেক ধরনের কাজ চালাবো। আমরা এসডিএর সামনে